কি দিয়ে যে কি রান দেয়, মুরগির পিছন দিয়ে লুডুস বেরিয়ে দেয়, দেখলেই বমি আসে। এখন শিল্পী গান শুরু করবে, হঠাৎ তার টয়লেটে চাপ দিয়েছে। এখন কি করবে, মঞ্চ থেকে তো উঠে দৌড় দেওয়া যায় না, কিছু একটা করার দরকার। কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর বলতেছে এখন এই ডান পাশে যে ঢোলালা বসা, সে চিন্তা করলো আমার তো একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন ঢোলালা ঢোল বাজায় আর বলে তাকদুম তাকদুম তুমি চাইপা চাইপা রাখো তাকদুম তাকদুম। তো এই পাশ থেকে আবার তবলালা চিন্তা করলো আমারও তো একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন তবলালা তবলা বাজায় আর বলে তেরে কেটে থাক চেপে চেপে রাখ, তেরে কেটে থাক চেপে চেপে রাখ। একদিন সকালে উঠে দেখি এক চাষি কানতে আসে। আমি বললাম যে চাষি কান দেন কেন, ঝগড়া টগড়া হয়েছি নাকি? বলেন না। তাহলে কি বাচ্চা কাচ্চার অসুখ হয়েছে? তাও না। তাহলে আত্মীয় স্বজন কেউ মারা গেছে? তাও না। তাহলে কান দেন না কেন? কিছু কাল রাতে কটকটি কি মাইডটা মারছিলে, মানে রাইতে যে সে সিরিয়াল দেখছে এর প্রভাব সকালবেলাও তার দিলের ভিতরে আছে। এখন খাওয়াবার দিকে কান্তি আছে। একটা আনন্দই আলাদা যে এই মঞ্চগুলো একসময় মমতাজের দখলে ছিল, ঠিক না? এরা এই মঞ্চে আইসিয়া যুব সমাজরে বুক ফাটা গান শুনাইয়ে যুব সমাজরে এমন সোনার ছেলে বানাইছে যে এরা জাহাঙ্গীরনগরের ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি খাওয়াইতো। তা আলহামদুলিল্লাহ সেই মঞ্চগুলো এখন ওলামায়ে কেরামের দখলে চলে আসছে, ঠিক কিনা বলেন? ইসলামী সংস্কৃতির দখলে চলে আসছে। তাদের ওই বুক ফাটা গান আর এই মঞ্চে চলবে না ইনশাআল্লাহ। তারা এই যুগ যুগ ধরে এই যাত্রাপালা, এই অন ইসলামিক কনসার্ট এইসব করে করে যুব সমাজকে নষ্ট করছে, যুব সমাজকে ইফটিজিং করা শিখেছে, ঠিক কিনা? তো মানুষ এখন সচেতন হয়ে গেছে। তারা বুঝছে যে ইসলামের মধ্যেও সংস্কৃতি আছে, যেই গান অশ্লীল গান শুনেও আমরা আনন্দ পাবো, তার বদলে হামনাত আল্লাহ রসুলের গুণগান শুনেও আমরা আনন্দ পাবো। দুইটা আনন্দের ভিতর আকাশ পাতাল তফাৎ, ঠিক কিনা বলেন? আমরা যেহেতু আল্লাহ রসুলের গুণগান গাই, আমাদের অনুষ্ঠানে আল্লাহর রহমত নাজিল হয়। আর ওরা যেহেতু ফাইটে যাও গান গায়, ওদের ওই ঠাডা ভরা ওই গজবই নাজিল হয়, ঠিক কিনা বলেন? তো সব গজব তো আর আকাশ থেকে ঠাডা ভরার মতো মাইক কি তার সিঁড়ি গেল নাকি? সব গজব তো আর আকাশ থেকে ঠাডা ভরার মতো পড়ে না। কিছু গজব আসে যে হঠাৎ করে চলে আসে স্যাত পিটিয়ে। এরকম মনে করেন ওই মমতাজ মার্কা একটা কনসার্টে গান বলতে গেছে, এখন ওরা তো ওঠে বাদ্যযন্ত্র নিয়ে, একজনের কাছে থাকে হারমোনিয়াম, একজনের কাছে ঢোল, আর একজনের কাছে তবলা। এখন শিল্পী গান শুরু করবে, হঠাৎ তার টয়লেটে চাপ দিয়েছে। এখন কি করবে, মঞ্চ থেকে তো উঠে দৌড় দেওয়া যায় না, কিছু একটা করার দরকার। কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর বলতেছে এখন এই ডান পাশে যে ঢোলালা বসা, সে চিন্তা করলো আমার তো একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন ঢোলালা ঢোল বাজায় আর বলে তাকদুম তাকদুম তুমি চাইপা চাইপা রাখো তাকদুম তাকদুম। তো এই পাশ থেকে আবার তবলালা চিন্তা করলো আমারও তো একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন তবলালা তবলা বাজায় আর বলে তেরে কেটে থাক চেপে চেপে রাখ, তেরে কেটে থাক চেপে চেপে রাখ। তা আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু নেই, আমাদের চেপে চেপে রাখার দরকার নাই, ঠিক কিনা? আমরা খালি গলে আল্লাহ রসুলের গুণগান গাবো, এটাই আমাদের আনন্দ, ঠিক কিনা? এই যে আমরা সবাই একসঙ্গে এক মাঠে বসে সবার নজর মঞ্চের দিকে, এইরকম একটা সোনালি সময় ছিল। আমরা যারা 90 দশকে জন্মগ্রহণ করছি, শুক্রবারে এরকম পাড়া সব পোলাবার একসাথে উঠানে বসে টেলিভিশন দেখতাম, তাই না? তো তখন মোটামুটি একটা সোনালি যুগ ছিল, আনন্দ ছিল, সবাই একসঙ্গে টেলিভিশনে দেখতাম আলিফ লাইলা সিন্দাবাদ এইগুলা। তো তখন টেলিভিশনও ছিল একটা, বিটিভি, তাও ছিল সাদা কালো, তাও পুরো সময় ক্লিয়ার দেওয়া যাইতো না, একটু পরবার ঝিঝির করতে একজনকে আবার তাল গাছের আগা উঠে অ্যান্টিনিয়ান নাড়াচাড়া করার লাগতো, তারপরে আবার ক্লিয়ার হইতো। কিন্তু তখন একটা আনন্দ ছিল যে এমন অনুষ্ঠান হইতো যেটা পরিবার নিয়ে একসঙ্গে দেখা যায়, তাই না? কিন্তু যখন এই বাইরের স্যাটেলাইট চ্যানেলগুলো আমাদের দেশে আসা শুরু করলো, আস্তে আস্তে এই ব্যাপনা অশ্লীলতাও চলে আসলো, ঠিক কিনা? আর ওই বিশেষ করে যে ইন্ডিয়ার দাদাবাবু যে চ্যানেলগুলো, স্টার জলসা, জি বাংলা, এ তো মানে যে সিরিয়ালগুলো দেখায়, এর সবও কি হলো বউ শাশুড়ি কেমনি কুটনামি করে সংসার ধরে আগুন জ্বালান যায়, ওইটাই শিখায়। আর এই স্টার জলসা, জি বাংলা আমাকে দেশের ওই মা বোনেরা শহরের হোক আর গ্রামের হোক এত খুশু খুশুর সাথে দেখে, ওইরকম খুশু খুশুর সাথে 2 টাকার নামাজ পড়লে রাবিয়া বসে হয়ে যাইত। একদিন সকালে উঠে দেখি এক চাষি কানতে আসে। আমি বললাম যে চাষি কান দেন কেন, ঝগড়া টগড়া হয়েছি নাকি? বলেন না। তাহলে কি বাচ্চা কাচ্চার অসুখ হয়েছে? তাও না। তাহলে আত্মীয় স্বজন কেউ মারা গেছে? তাও না। তাহলে কান দেন না কেন? কিছু কাল রাতে কটকটি কি মাইডটা মারছিলে, মানে রাইতে যে সে সিরিয়াল দেখছে এর প্রভাব সকালবেলাও তার দিলের ভিতরে আছে। এখন খাওয়াবার দিকে কান্তি আছে, এই আর কি। আবার এই যে টেলিভিশনে যে টক শোগুলো দেখি, কোনো টক শোতে কোনো শিক্ষণীয় কিছু আছে? আজ পর্যন্ত কোনো টক শোতে ফাইসালা হয়েছে কোনো ঝগড়ার? রাজনৈতিক দলের দুই নেতারাই নিয়ে বসাই দেয় যে তোমরা ঝগড়া করো 1 ঘন্টা, আমরা ভিডিও করি। ওই ঝগড়ার ফাঁকে ফাঁকে যখন উত্তেজিত হয়ে যায় বলে কি যে আমরা ছোট্ট একটা ব্রেকের পর আবার আসতে আসি,
আবার থামাই আবার ঝগড়া শুরু করে, শেষে কয়েকদিন ঝগড়ার বাকি অংশ দেখবেন আগামী পর্বে। এই হলো টক শো। আবার রান্না বান্না রুচিসম্মত কোনো রান্না শিখেলে তাও হয়। ওই যে কেকা ফিরদৌসী নামে এক মাতারি আসি না, কী দিয়ে যে কী রান দেয়, মুরগির পিছন দিয়ে লুডুস বেরিয়ে দেয়, দেখলেই বমি আসে। তো এই আর কি অবস্থা। তো এখন ভদ্র মানুষরা আর কেউ টেলিভিশনের সামনে বসতে চায় না পরিবার নিয়ে। আগে যেমন আমরা পরিবার নিয়ে বসতে পারতাম। তো একজন ভদ্রলোক একা একা রুমের ভিতর টেলিভিশনের সামনে বসছে, দেখি কি হয়। তো অনেক দিন পর বসছে, তো রিমোট দিয়ে চ্যানেল পাল্টায়, দেখে যে কোনো চ্যানেলের অনুষ্ঠানই রুচিসম্মত না। এই কোনোটায় টক শো, কোনোটায় রান্নাবান্না, কোনোটায় খেলাধুলা, কোনোটায় এই হাবিজাবি। তা সে 2-3 সেকেন্ড দেখে আর পরিবর্তন করে। তা আমি এখন যেটা শোনাবো সেটা হলো এই যে চ্যানেল পাল্টানো কাকতালীয়ভাবে। এই যে বারবার যে চ্যানেল পাল্টাচ্ছে, এক চ্যানেলের আওয়াজ আর এক চ্যানেলের সঙ্গে মিলে গেলে কেমন শোনাবে। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ হুট করে এক কথা এক জায়গা থেকে আরেক জায়গায় ফিরে যাবে, বুঝবেন যে চ্যানেল পাল্টানো হয়েছে। ঠিক আছে, টেলিভিশন অন করবো। তো টেলিভিশন অন করার পর শুরু হলো সকাল 7:30 শুধুমাত্র দৈনিক গেড়াগল পত্রিকার বরাত দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, ও মালে আর বলবেন না আপা, আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করে আর তার বলা শেষই হয় না, বাবা কেন আশরাফুল সজরে হাত ঘুরিয়ে মেরেছেন এবং 4 রান। মৃদা ভাই, আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ। মিস্টার বুশ আফগান প্রশ্নে আরও বলেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় এখনো হয়নি, প্রয়োজনের আরও বিপুল সংখ্যক পরিমাণ সৈন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকুন। ইহাবার যে কথা বলছিলাম, তারপর আপনার ঝাল মশলা সব কিছু পরিমাণ মতো দিয়ে ঘুঁটে ঘুঁটে একটু পোড়া পোড়া গন্ধ হলে ঢাকনাটা তুলেই সেখান থেকে 10টি বোমা একটি তাজা রাইফেল উদ্ধার করেন ডিবি পুলিশ। চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায়, ট্রেনের যাত্রীরা সবাই ভয় চিৎকার করে বলে ওঠেন, আউট 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 আউট। শেষ পর্যন্ত মাশরাফির দুর্দান্ত বোলিংয়ের মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি ব্লেয়ার। মিস্টার টনি ব্লেয়ার ফিফার বর্ষসেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি বনফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে। আমি বনফুল ও এই ধরনের তৃণলতা পাতা গাছ যা ঔষধি গাছ হিসেবে পরিচিত। গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুই সর্বপ্রথম দুর্নীতি দমন অভিযান শুরু করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, আই এম এ ডিস্কো ড্যান্সার। বিড়ি খেলে অনেক সময় ক্যান্সার হবার সম্ভাবনা থাকে। ক্যান্সার, আমাশয়, ম্যালেরিয়া, ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে নেবেন। আবার যে কথা বলছিলাম, এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মিশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজাসুজি কাবার অঞ্চলে সীমানার বাইরে। এরই মধ্যে দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো 2 উইকেটে 210 কোটি টাকা। যা গতকালে শেয়ার বাজার থেকে 110 কোটি টাকা ও 50,000 বাড়িঘর, ফসলের ক্ষেত ও অসংখ্য প্রাণের জীবন্ত মৃত্যু হয়েছে। সর্বনাশা এই সিডোরের চারিদিকে কান পাতলে শুধুই শোনা যায়, কোথায় পালাবি সুন্দরী, এখন তো তুই আমার হাতের মুঠোই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কথা বলেন। সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি, যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান, এরই মধ্য দিয়ে তার 10ম অর্ধশত রান পুরা করলেন। মৃদা ভাই, আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেলেসমাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রিপরিষদ। মন্ত্রী আরও বলেন, তেল, ডাল, আটা, ময়দা, সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী 32 সাল নাগাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুনছিলেন আবহাওয়া বার্তা, এবার খেলার খবর। ব্যাস, রান্না হয়ে গেল, এবার এই খাবারটি আপনি পরিবেশন করুন। আজকের এই অনুষ্ঠানে আগত নারী, পুরুষ, আন্ডা, বাচ্চা, ডিম, ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন। আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 5 ফুট 6 ইঞ্চি। মুখে ছিল কচা কচা দাড়ি এবং 2 থেকে 3 দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ। পুলিশ এই হত্যাযজ্ঞ সম্পর্কে কিছু না বললে শুধু এতটুকুই বলেছেন, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান। আল্লাহ হাফেজ।